হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি বাদাম বাহার বানাবো। তো একদম দোকানের মতো পারফেক্ট করে আজ তোমাদের এই বাদাম বাহারটা বানিয়ে দেখাবো। এটাকে সব অনেকেই পিনাট বার বা বাদাম কটকটিও বলে। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি একটি প্যানে। তো চিনিটায় আমি সামান্য 2 চামচের মতো জল দিয়ে দেব। আমি এটাকে একটু লালচে করে ক্যারামেলের কালার করে নেব। এটাকে তোমরা যদি লালচে করতে না চাও তো নাও করতে পারো, তা আমি একটু লালচে করে করব। লালচে করে করলে দেখতে ভালো লাগে, বাচ্চারাও খেতে পছন্দ করে। আজকাল দোকানে যেটা কিনতে পাওয়া যায় সেটা পিনাট বার, সেটা কিন্তু এরকম লালচেই থাকে। তো এভাবে বানিয়ে দিলে বাচ্চারাও দোকানের মতো মনে করে খাবে। তো আমি বানালে লালচে করেই বানাই। তো আমি এখানে ক্যারামেলের কালার করে নেব। অল্প আঁচে করে একটু জাল করে নিতে হবে চিনিটা। তো কালার হয়ে এসছে প্রায়। এটাই কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না বাদাম বাহারটা। তো আমি এই যে এরকম কালার করে নিচ্ছি। তো এখানে তোমরা চিনিটা তোমাদের বাদামের পরিমাপ বুঝে নেবে। এখানে আমি যতগুলো বাদাম নিয়েছি তার থেকে সামান্য একটু কম চিনি নিয়েছি। তো তোমরা চাইলে এর থেকে একটু বেশি করেও দিতে পারো চিনি, তা আমি একটু চিনি কমই দিচ্ছি। তো এই যে আমার হয়ে গেছে ক্যারামেলটা। এরকম সুন্দর একটা গুড়ের কালার আসলে কত সুন্দর লাগে দেখতে। তো এখানে আমি এবার বাদামগুলো দিয়ে দেব। তার আগে আমি দেখে নিচ্ছি যে শিরাটা ঠিক আছে কিনা। দেখলে হাতের সাথে যখন একটু লেগে যাবে সে পর্যায়ে বুঝতে হবে যে হয়ে গেছে। তো আমি এবার এই যে চীনা বাদামগুলো দিয়ে দেবো। এই বাদামগুলো ভাজা বাদাম আমি ছুলিয়ে নিয়েছি। তো এই বাদামগুলো দিয়ে দিয়েছি। এখানে চিনিটা আমি বাদামের থেকে সামান্য একটু কম নিয়েছিলাম। তো এবার 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব, শিরার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি গ্যাসটা অফ করে দেব, আর বেশি জাল করার দরকার নাই, তাহলে শক্ত হয়ে যাবে। তো এই নরম থাকা অবস্থায় যে কোনো একটা প্লেটে বা একটা পাত্রে নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিচ্ছি। তো এটা নামিয়ে একটু সুন্দর করে একটু পাতিয়ে দিতে হবে সব জায়গায় সমান করে। নরম থাকা অবস্থায় তাড়াতাড়ি করে একটু সমান করে দিতে হবে। তো আমি এভাবেই করে দিচ্ছি। এবার এটা ঠান্ডা করে নিতে হবে একটু, তা নাহলে নরম থেকে যাবে। একটু শক্ত হলে তারপরে আমি এটা ছুরি দিয়ে কেটে নেব। তো আমি এভাবে রেখে দেব 15 মিনিটের মতো। তো 15 মিনিট পরে দেখো আমি একটি ছুরি দিয়ে নিচ দিয়ে উঠিয়ে নিয়েছি। আমি পুরোটা ধরে উঠিয়ে নিয়েছি। এবার আমি এই পিঠ উল্টো করে ধরে এবার আমি এটা কেটে নেব। তোমরা তোমাদের সাইজ মতো করে কেটে নিতে পারো। তো এটা একটু শক্ত হয়ে গেছে, আর একটু আগে কাটলে আরও ভালো করে সমান করে কাটা যেত। তো আমি এভাবে করে কেটে নিয়েছি। তো এটা কিন্তু একেবারে কুরকুরে মুচমুচে হয়েছে। তো এভাবে শিরাটাও ঠিক করে নিলে তাহলে পারফেক্ট বাদাম বাহার হবে বা পিনাট বার। তো দেখো কতটা মুচমুচে, কতটা শক্ত। তো দেখলে একেবারে পারফেক্ট দোকানের মতো হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে বাচ্চাদের বানিয়ে দিও। তো এটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তো এটা একেবারে পারফেক্টভাবে করার জন্য তোমরা শুধু চিনির শিরাটা দেখে রাখবে। চিনির শিরাটা যদি ঠিক থাকে তাহলে একদম পারফেক্ট হবে। এটাকে কিন্তু অনেকজনে অনেক নামেই চেনে, কেউ বাদাম বাহার বা বাদাম কটকটি বা পিনাট বার। তো তোমরা কে কী নামে এটাকে চেনো বা জানো কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিতে একটি লাইক দিয়ে দিও।